গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সকাল 10টার দিকে টেকেরহাটের উলপুরে এই ঘটনা ঘটে। এদিকে জুলাই পদযাত্রার 16তম দিনে আজ গোপালগঞ্জে যাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা। এই আয়োজন ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের টহল ভ্যানে এই হামলার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা, ভাঙচুর, আগুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। এদিকে গোপালগঞ্জ সদরের পৌর পার্ক উন্মুক্ত মঞ্চে এনসিপির পথসভাকে ঘিরে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, গোপালগঞ্জের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা কি অবস্থায় আছেন, এখন কোথায় আছেন, আর এলাকার পরিস্থিতি জানাবেন। আপনি জানেন আজকে গোপালগঞ্জে এনসিবির একটি পথসভা রয়েছে সকাল 11:30টায়। এই উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছিলেন। গোপালগঞ্জ টেকেরহাট সড়কের উলপুরে একটি টহলরত পুলিশ ভ্যানকে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। তারা বিভিন্ন ইট, পাটকেল এবং বাঁশের লাঠি দিয়ে গাড়িটিকে প্রথমে ভাঙচুর করে, পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ সূত্রে আমাদের জানানো হয়েছে। এরপরেই সেনাবাহিনী, র্যাব, পুলিশ যৌথভাবে সেই এলাকায় উপস্থিত হয়ে স্থানীয়দের উপর লাঠিচার্জ করে এবং লাঠিচার্জের ফলে স্থানীয়রা এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। আর যারা আহত হয়েছে এদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মারাত্মক আহত নাই, এটা লাঠির আঘাত এবং ইটের আঘাতে এরা আহত হয়েছে। এছাড়া সমাবেশ স্থল আপনারা দেখছেন, বলতে গেলে একেবারেই ফাঁকা। সংবাদ মাধ্যম, কর্মকর্তা, সাংবাদিক সহ পুলিশের এবং প্রশাসনের লোক ছাড়া নেতাকর্মীরা খুব অল্প সংখ্যক বলে আমরা যেটা দেখছি। এখন কেন্দ্রীয় নেতারা আসার পরে যদি দেখা যায় যে মাঠটি কানায় কানায় পূর্ণ হতে পারে, তবে আশঙ্কা করা হচ্ছে এখানে যে চেয়ার দেওয়া হয়েছে, এখানে 5 থেকে 600 চেয়ার বিছানো হয়েছে। এই চেয়ার অধিকাংশ চেয়ারই ফাঁকা রয়েছে। সবাই হাঁটাহাঁটি করছে কখন সেন্ট্রাল লিডাররা এখানে উপস্থিত হবেন। এজন্য গোপালগঞ্জে স্থানীয় নেতারা এবং কেন্দ্রের বেশ কিছু নেতা ইতিমধ্যে মঞ্চে উঠে গজল সহ বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যের মাঝে তারা গোপালগঞ্জবাসীকে এনসিবির পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। এই ছিল আমাকে গোপালগঞ্জ থেকে একটু জানাবেন, এই হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা গেছে কিনা, আর পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এই বিষয়ে কোনো কিছু জানিয়েছেন কিনা? কর্মসূচি রয়েছে, তার ওই ধারাবাহিকতায় এই ঘটনার পরে পুলিশ যে অভিযান চালিয়েছে, এই অভিযানের ফলে এলাকায় পুরুষরা গা ঢাকা দিয়েছেন। তবে অভিযানে কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি বলে আমাদেরকে পুলিশ জানিয়েছেন। তারা অব্যাহত রেখেছেন অভিযান, গ্রেপ্তারের দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের। গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।